Hi everyone. Education makes you human and character makes you great. What is the meaning of this sentence? Do you know? I am going to elaborate. এই সেন্টেন্সটার অর্থ হচ্ছে শিক্ষা আপনাকে মানুষ বানায় আর চরিত্র আপনাকে মহান বানায়। এই কথাটা কেন বললাম জানেন? আপনারা সকলে জানেন আমি বিদেশে থাকি। আসলে আমার পরিবার বাংলাদেশে, আমার ওয়াইফ বাংলাদেশে, যার কারণে আমি রান্নাবান্না করি না। তো বিভিন্ন সময় বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যাই। বিভিন্ন রেস্টুরেন্টে খেতে গিয়ে বিভিন্ন রেস্টুরেন্টের স্বাদটাও নিয়ে ফেলি, টেস্টটা নিই। কয়েকদিন আগে এখানে একটা রেস্টুরেন্ট আছে আমার বাসার সামনে, ওখানে খেতে গেছি। একজন লোক নেপালি আমার সামনে বসে খাচ্ছিল, এমনভাবে খাচ্ছিল তার মুখ দিয়ে সবগুলা লালা পড়ছিল আর হাত ভর্তি ভাত নিচেও পড়ে গেছে এরকম। আমি প্রথমে মনে করছি ওই প্রতিবন্ধী টাইপের। আমি সামনে বসে খাচ্ছিলাম, পরে ওয়েটার এসে আমাকে বলছে না, সে একজন মাতাল ব্যক্তি, প্রত্যেক দিন মদ খেয়ে এই রেস্টুরেন্টে এসে ভাত খেতে আসে। রেস্টুরেন্টটা খুব ভালো, ফ্লেভারফুল খাবার পরিবেশন করে, যার কারণে লোকটাও প্রতিদিন ওখানে খেতে আসে। পরবর্তী যখন শুনছি সে একজন মাতাল ব্যক্তি, মদ খেয়ে এসে প্রত্যেক দিন এখানে খেতে আসে, তখন খুব রাগ হচ্ছিল, প্রচণ্ড রাগ হচ্ছিল। আজকেও কিন্তু ওই রেস্টুরেন্ট আমি খেতে গেছি, সুস্বাদু খাবার সেই জন্য, কিন্তু আমি ওই লোকটাকে দেখতেছি ভিতরে খাচ্ছে। তো আমি না খেয়ে এই তো এখন খাবার নিয়ে বাসায় চলে যাচ্ছি। তো আসলে এই কথাটা কেন বলা? এই কথাটা বলতেছে এই কারণে যে আমরা লোকটাকে দেখে মনে হয়েছে শিক্ষিত। আমরা যতই শিক্ষিত হই না কেন, আমাদের চরিত্র যদি সংশোধন না হয়, আমাদের চরিত্র যদি পিউরিফাই না হয়, পরিশুদ্ধ না হয়, তাহলে সমাজে আমাদের কোনো মূল্যায়নই নেই। চরিত্র এটা এমন একটা বিষয় যেটাকে পরিশুদ্ধ করা সবার দরকার। আপনি যতই শিক্ষিত হন না কেন, আপনি যতই ডিগ্রিধারী হন না কেন, চরিত্র যদি আপনার ঠিক না থাকে, তাহলে সমাজে আপনার মূল্যায়ন কখনো হবে না। So be cautious, everyone, especially young generation. You should be careful to purify your character all the time. Thank you very much for watching this video. Bye.